সঙ্গে দুটা পুরস্কার দিবেন। কয়টা বলেন? কয়টা? রাসূলকে যদি ইত্তেবা করো, আল্লাহ নিজে বলছেন কোরআনে দুটি পুরস্কার তোমাদের দেয়া হবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই দুটি পুরস্কার যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর নিয়ামত যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নিয়ামতের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। নামাজ, কালাম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহর ওলির দরবারে আসা, জীবনের সব কষ্ট পরিশ্রম ওই একটি নিয়ামতের জন্য। ওই নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন পুরস্কার দেব, তাহলে পুরস্কারটা আল্লাহ নিজে যেহেতু বলছেন, মিস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা জীবনের সব আদর্শ বাদ দিয়ে দাও। মার্কস, লেনিন, সক্রেটিস, যত আছে দুনিয়ার পচা গোলাপ, দুনিয়ার যত চিন্তাবিদ আছে, বিশেষজ্ঞ আছে, দার্শনিক আছে, সমস্ত মানুষের আদর্শ বাদ দিয়ে দাও। কখন একজন মুসলমানের মুখে শোভা পায় না, তার পিছনে গঞ্জিতে লিখে দেয় আমি অমুক আদর্শের সৈনিক, সামনে সিনার মধ্যে লিখে দেয় আমি অমুকের আদর্শের সৈনিক। কোন মুসলমান আশিক রাসূলের গেঞ্জির সামনে পিছনে টুপির কপালে রাসূলের আদর্শের সৈনিক ছাড়া অন্য কোন আদর্শের সৈনিক বলে প্রকাশ করতে পারে না। বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যে কাজ করব, সমস্ত কাজ হবে রাসূল করেছেন যেমন, আমাদের কাজ হবে কি তেমন। আল্লাহ পাক বলেছেন তরিকা, সে বলে বলো তোমার নিয়ত ভালো, ঠিক আছে, তোমার তরিকা খারাপ, তোমার রাস্তা খারাপ। সঠিক পদ্ধতি বলে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতটা সুন্দর করে চমৎকার করে অনুবাদ করে ছন্দে ছন্দে বলে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। রাসূলের পথ সে তো আল্লাহর পথ, বিশ্বাসীদের কাছে নেই তো দ্বিমত। জীবনের শেষে যদি জান্নাত পেতে চাও, জীবনের শেষে যদি সুখ পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, মাস্ট বি ফলো মি, আমাকে ইত্তেবা করতে হবে, ফলো করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা সত্যি যদি তোমাদের চাওয়া পাওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে তোমরা আদর্শকে গ্রহণ করো, আল্লাহকে ভালোবাসার আর দাবি করতে হবে না। আল্লাহ তোমাদের সঙ্গে। রাসূল আকরাম বিতরণ শুরু করেছে, ফজরের পরে যোহরের আজান হয়েছে, ত্রাণ শেষ হয় নাই, আজানের নামাজের খাওয়ার বিরতি, আবার শুরু। আসরের নামাজ হয়েছে, আজান, আবার বিরতি, আসরের পরে আবার শুরু। মাগরিব পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাসূল আকরাম দয়াল নবী। মাগরিবের পরে হুজরায় গিয়ে বলছে, আয়েশা
ঘরের ভিতরে কিছু থাকলে আমাকে দাও, প্রচন্ড আমার ক্লান্ত, আমার খিদে পেয়েছে, সারাদিন ত্রাণ বিতরণ করেছি, থাকলে আমাকে কিছু দাও। আয়েশা কেঁদে কেঁদে বলছেন, আপনি কেমন মানুষ, আপনি কেমন মহামানব, হাজার হাজার মানুষকে আপনি ত্রাণ বিতরণ দিয়েছেন, বাড়িতে আপনি একটা দ্রব্য রাখেন নাই, আপনার জন্য এক গ্লাস পানি ছাড়া আপনার ঘরে কিচ্ছু নাই। বলেন সুবহানাল্লাহ। সে হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার দেশের এমপি, আমার দেশের মন্ত্রী, আমার দেশের চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি আগে নিজের গুলো নিয়ে বেশিরভাগ তারপর জনগণকে দেয়, ঠিক কিনা বলেন ভাই? এজন্য আমরা কোন নেতার আদর্শ আমরা মানি না। আমাদের একজন নেতা, একজন আমাদের সৈয়দ, একজন আমার আদর্শের মূর্ত প্রতীক, যিনার নাম মুহাম্মাদুর, আর আওয়াজ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গলায় ফাঁসি দিলেও, আমাদেরকে যদি কাস্টে ঝুলানো হয়, হত্যা করা হয়, আমরা ফাঁসির মঞ্চে গিয়েও দায়িত্বহীন কন্ট্রাক্টই বলে যাব, বাংলাদেশের কোন নেতার আদর্শ আমরা মানি না, আমরা বিশ্ব নবীর আদর্শ মানি, ঠিক না বলেন? যদিও আমার গলে আসলে ফাঁসি, তখনও বলবো আমি ইসলামকে ভালোবাসি। যদিও আমার গলে আসলে ফাঁসি, তখনও বলবো আমি কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা বলেন ভাই? লক্ষ কিতাব, লক্ষ হাদিস, নবীর কথা আমারই বুকের ভিতর কোরআন গাথা, আমারই শিরাই শিরাই, আমারই গিরাই গিরাই, আল্লাহু আকবার বলেন। লক্ষ কিতাব, লক্ষ হাদিস, নবীর কথা, তারপরে আর কোন নবী রাসূল আসবে না। তবে নবী রাসূল আসবে না, নায়েব রাসূল আসবে নাকি আসবে না? কথা বলেন, আসবে নাকি আসবে না? নবী আসার সিলসিলা স্টক লক হয়ে গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যাদেরকে বলা হয় নায়েবে রাসূল, নবীর ওয়ারিস, আলেম, উলামা, আল্লাহর হকপন্থী আলেম, শিরিক বিদআত থেকে মুক্ত আল্লাহর ওলি, ওরা হচ্ছে নায়েবে রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান নাযারা আলিমান, মান নাযারা আলিমান, মান নাযারা আলিমান। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সমস্ত দেশবাসী, সমস্ত আশিকে বাইতুল শরফের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গভীর মনোযোগ দিলের কান দিয়া শোনেন। মান নাযারা আলিমান, যে ব্যক্তি মুহাব্বতে, ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, কোরআন সুন্নাহর ভালোবাসায় একজন হকপন্থী আলেমের দিকে তাকাবে, রাসূল বলছেন ফাকাদ নাজারানি, সেজন্য আমি রাসূল আকরাম দয়াল নবীর দিকে তাকিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সুহবত, এরকম দ্বীনি মাজলিসে বসার জন্য হায়াত চাইতে হবে। আমার আগামীকালের হায়াত যদি 3 ঘন্টা যায় ক্রিকেটে, আমার আগামীকালের হায়াত যদি 2 ঘন্টা যায় ফুটবলে, আমার আগামীকালের 3 ঘন্টা হায়াত যদি যায় ফেসবুকে, অনলাইনে অশ্লীলতায়, বেহায়াপনায়, নগ্নতায়, নাচ গান, দর্শনে, আমার হায়াতের যদি 5 ঘন্টা 6 ঘন্টা অতিক্রম হয়ে যায়, সেই হায়াত পাওয়ার চাইতে না পেয়ে মৃত্যু অনেক শ্রেয়, ঠিক কিনা বলেন ভাই? হায়াত চাইবেন আল্লাহর কাছে, দ্বীনি হায়াত, আমলি হায়াত। আল্লাহ তুমি আমাদেরকে আমলি হায়াত দান করো, আমরা বলি আমিন। ওই ভাইরা, আল্লাহ পাক বলছেন, গুনার ব্যথায়, গুনার চিন্তায় কর্ম বাতিল। আমরা প্রশাসনকে বলতে চাই, দল যার যার, ইসলাম দেশের তাওহীদ জনতার, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন ভাই? কারা কারা একমত আছেন, দু হাত তুলে দেখা দেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রাসূলু আল্লাযী আরসালাহু বিল হক বাশীরান ওয়া নাযীরা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحابه وسلم জোরে সরে মোহাব্বতের সাথে অল্প সময় সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुदा की अज़मत क्या है मुहम्मद मुस्तफ़ा जाने खुदा की अज़मत क्या है मुहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मुहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे बनकर रहमतुल लिल आलमीन आया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। আপনারা সবাই কেমন আছেন? কয়েকজনে সবাই কেমন আছেন? কমিরাগুনা আখতারাবাদ বাইতুশ শরফের প্রাণ কেন্দ্রে আজকের এই আজিমুশ শান মাহফিলে মিলাদুন নবী ও সিরাতুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই সমাপনী অধিবেশনের সম্মানিত রাহবারে বাইতুশ শরফ, হাজার হাজার আলেমের ওস্তাদ, যার ছাত্র ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না, ডক্টর হয়েছে, যার দ্বীনি খেদমতে, যার অক্লান্ত পরিশ্রমে রাত দিন অবিরাম অনবরত বিরতিহীন গবেষণার সুফলে জাতির খেদমতে 200-এর অধিক গ্রন্থ ইসলামী কিতাব বাজারে সারা বাংলাদেশে বিশ্বে ছড়িয়ে পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের পবিত্র জবানে শুনতে পেয়েছি, আপনারা দোয়া করবেন হুজুর এই বাইতুশ শরফের দায়িত্বভার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে ওনার লিখনী, ওনার গবেষণা, ওনার পুস্তক প্রকাশ করা দ্বীনি এই যে খেদমত, কিতাবাদির যে খেদমত, এটা আরো বেশি প্রখর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। উনি দোয়া করবেন অনতি বিলম্বে পুরা জাতির জন্য আরো 200-এর কাছাকাছি কিতাব জাতির সামনে প্রকাশ করার জন্য প্লেন হাতে নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের রাহবারে বাইতুশ শরফকে হুজুর কিবলার প্রতিচ্ছবি, সবাই যাকে বলে শতাধিক গ্রন্থের সফল গ্রন্থকার, গবেষক, ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় আল্লাহ পাক আমাদের রাহবারে বাইতুশ শরফকে অফুরন্ত হায়াতের বরকত দান করুক, আমরা বলি আমিন। তিনি আজকের মাহফিলের সাহেবে সদর হিসাবে অল্প সময়ের ভিতরে তাশরীফ আনবেন। আপনারা দোয়া করতে থাকুন হুজুরের স্বাস্থ্য, শরীর, মন, মস্তিষ্ক সব যাতে সুন্দর, ভালো, শান্ত থাকে, আমরা বলি আমিন। আলোচনার আজকের মাহফিলের সভাপতির পরে এক ঝাঁক নায়েবে রাসূল উলামায়ে কেরাম, মাহফিলের সঞ্চালক যিনি পরিচালনা করছেন আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আল আলমগীর সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম মুহুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর মাওলানা লোকমান হাকিম জিহাদি সাহেব, উপস্থিত আছেন ইসমাইল হানাফি, উপস্থিত আছেন খানসানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আব্দুল মান্নান শামসী মাদ্দাজিহুল আলী, উপস্থিত আছেন ইউসুফ আরমানি সাহেব, উপস্থিত আছেন ডানে এবং বাঁয়ে হাজার অসংখ্য নায়েবে রাসূল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ওয়াজিবুল ইহতিরাম, আমার প্রাণ প্রিয় কুমিরাগুনা ভাষী, আমার এলাকাবাসী, আমার প্রাণ প্রিয় সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, এর উত্তরসূরি আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, গণমাধ্যম, স্যাটেলাইট সমস্ত ভাইরা, আমি আবার একটি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে শুকরিয়া আদায় করে, কৃপণতা না করে, আকাশ বাতাস মুখরিত করে, সিংহের মতো গর্জন করে, শয়তানের দিলে কম্পন সৃষ্টি করে, মুনাফিকদের কলিজায় আঘাত পাওয়ার মতো করে উচ্চ আওয়াজে সকালে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই 50% শক্তি এখনো আপনারা দিলের ভিতরে জমা করে লুকিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর জন্য, রসুলের জন্য ভালোবাসা রেখে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের আওয়াজ ছোট হয়েছে গেছে বলেই ভেঙে সাতার নিয়ে শয়তান মুনাফিকেরা আজকে মাথা ছাড়া দিয়ে ওঠে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাণাদিক প্রিয় বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ,
শাহজালাল শাহপুরানের বাংলাদেশ, হযরত কেবলা হুজুর কেবলার বাহারুল উলুমের পবিত্র পদতলিতে এই বাংলাদেশে ইসলামকে উৎখাত করার স্লোগান দেওয়ার সাহস করে, ঠিক কিনা বলেন ভাই? আমরা বেঁচে আছি ততদিন ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন ভাই? खुदा बाकी जब तक इस्लाम की शान बाकी है, अल्लाह अकबर बोलें। खुदा बाकी जब तक इस्लाम की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सुबहानाल्लाह बोलें। এই সূর্য যতদিন চলবে, চন্দ্র যতদিন উদিত হবে, আউলিয়া কেরামের এই নবুয়তের ঘাঁটি পুরা চট্টগ্রাম বাংলাদেশে বাইতুস শরফ যতদিন থাকবে, অন্ততপক্ষে আমরা বলতে পারি ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে কাপড়ের কাফন পরে আমরা মোকাবেলা করার জন্য রাজি আছি, ঠিক কিনা বলেন ভাই? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলেন ভাই? বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিতে হবে, ঠিক কিনা বলেন ভাই? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিতে হবে, তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রাহবারে বাইতুস শরফের মাহফিলে আগমন হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কেবলা বাইতুস শরফ, হুজুর কেবলা বাইতুস শরফ, রাহবারে বাইতুস শরফ, বাইতুস শরফ, বাইতুস শরফ। আমরা বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে যার চেহারা দেখার জন্য আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন, আমাদের রাহবারে বাইতুস শরফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ পাক সম্মান দেন, ইজ্জত দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকিল খায়র, এটা আল্লাহ পাক যাকে দেন তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। আমাদের খুব আনন্দিত হয়েছে, আমরা গর্ববোধ করছি, আমরা অত্যন্ত আনন্দিত। সারা বিশ্ব দেখেছে রাহবারে বাইতুস শরফ কালকে লক্ষাধিক মানুষের সামনে কোরআন হাদিস নিয়ে গবেষণামূলক আলোচনা করে গোটা বাংলাদেশে আলোচিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের কবিরা গুনাহ, বাইতুস শরফের আমাদের আনন্দ, আলহামদুলিল্লাহ বলেন। আনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন মুফাসসিরে কোরআন হিসাবে বহুদিন পরে সুন্নতির মাঠে গতকাল তাশরীফ এনেছিলেন। মাঝখানে কিছুদিন তিনি বিচ্ছেদ হয়েছিল, মানুষ আনন্দিত হয়েছে। তার আলোচনার পাশাপাশি মানুষ আশ্চর্যান্বিত হয়েছে রাহবারে বাইতুস শরফের নসিহত শুনে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হুজুরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। হুজুর আমাকে বলেছেন যে অন্তত পক্ষে আজ একটু শক্তি খরচ করে, একটু গরম করে
আলোচনা করতে হবে। আমি বলেছি আপনি দোয়া করলে আমি চেষ্টা করব, যতক্ষণ আপনার ইশারা হবে না ততক্ষণ ইনশাআল্লাহুল আজিজ আমরা কথা বলবো। আমরা বলি ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে, কোথাকার কোন টাকলা এসে এবং তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই 90% মুসলমানের দেশে রাষ্ট্রে কোনো ধর্ম নাই, রাষ্ট্র ধর্ম বাতিল চায়। এখনো যে তোমরা বেঁচে আছো সেটাতে আমরা আশ্চর্যান্বিত হই, ঠিক কিনা বলেন ভাই? বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিন বলেছে ওলামায়ে কেরামের বিপ্লবের ধাওয়া খেয়ে বাংলাদেশ বিদায় হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন ভাই? আবার যদি বাড়াবাড়ি করো, স্লোগান একটাই, দল যার যার, ইসলাম সবার, ঠিক কিনা বলেন ভাই? এখানে আওয়ামী, বিএনপি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, সর্বনায়, হেফাজত, আত্মসী যত বলেন, কোন আমাদের দল যার যার, দরবার যার যার, ইসলাম সবার। বলুন দরবার যার যার, বলুন দরবার, দল দল যার যার, কিন্তু ইসলাম কি? কথা বলে ইসলাম কি? ইসলামকে নিয়ে কথা বলবে, দল মত নির্বিশেষে এই ইসলামের ইজ্জত রক্ষার হেফাজতে মুসলমানরা আবার 1971 সালের মতো প্রয়োজনে এক সাগর নয়, এক মহাসাগর রক্ত প্রবাহিত করে ইসলামের ইজ্জতকে তারা হেফাজত করবে, ঠিক কিনা বলেন ভাই? বিপ্লব মানে জীবনে দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমি ওই ইসলাম বিদ্বেষী নিয়ে একটা কলাম, একটা ছন্দ আমি বাড়িয়েছি। কোথাকার কোন টাকলা বলে এদেশে কোনো ধর্ম নয়, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন ভাই? কোথাকার কোন টাকলা বলে এদেশে কোনো ধর্ম নাই, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলামের তরে যদি শহীদ হওয়া লাগে, মোরা রক্ত দেবই, মোরা রক্ত দেবই, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ইসলাম মানে জীবনে দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম নিয়ে, ইসলামের ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি বলে আপনাদের দেশের ভাইয়ের উপর আপনারা কি রাগ করেছেন নাকি? আমরা আবার বলি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি আমাদের সকলের দয়ার নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী, নূর নবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। পেয়ারা হাজরিন, শানের সালতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে সারা মাস ব্যাপী আলোচনা চলছে। আমরা কোরআনুল কারীমের সূরা মাইদার একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দু চার কথা বলবো, তার বিদায় নেব। 1 মিনিট একটি ঘোষণা আছে, ওটা আপনারা শুনে ফেলেন। আমার এলাকাবাসীর মা বোনদের প্রতি একটি আরজ, এই ধরনের মাহফিল আর এলাকার মধ্যে নয়, তবে আর বর্তমান হুজুর কেবলা, মহামান্য হুজুর কেবলা আমরা এখানে সুযোগের ব্যবস্থা করি গিয়ে মসজিদের পিছনে ফুরকানিয়া আর দোতলা বিল্ডিং এর নিচে আমরা বৈতারিবান এর প্রজেক্ট দেয়া গিয়ে মা বোনকল যারা ওয়াজ করিবার আগ্রহী আইন বাইতুল শরীফের ছায়া তলে আমরা আশ্রয় গ্রহণ করিয়ে এই বাইতুল শরীফের হুজুর কেবলা এবং উলামা বৃন্দকলের আলোচনা উনিবার লাই। আল্লাহ এগুলোর তৌফিক দান করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা কথা আমরা প্রায় দাবি করি যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আই লাভ প্রফেট ভেরি মাচ, খুব ভালোবাসি আমাদের নবীকে, যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy to the universe, সারা পৃথিবী। আমি আমার ভাষায় বলি, আমি পৃথিবী বললে, এই বিশ্ব বললে একটু ছোট পরিসরে বোঝায়। আল্লাহ পাক বলেছেন আলামিন, বিশ্ব জগৎ সমূহ, আর আমরা বলি বিশ্ব। বিশ্ব বলতে সমগ্র বিশ্ব জগৎ সমূহের জন্য আল্লাহ পাক যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমরা তাকে প্রাণ দিয়ে জান দিয়ে নিজের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ যেন সেই ভালোবাসার ইমানি জজবা আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারি, এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ, ইমানদার আমরা হতে পারবো না। খাত্তাবের ছেলে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান, আমি আমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই ব্রাদার, সারা দুনিয়ার মানুষ সম্পদ থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নফসের চাইতে বেশি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সমস্ত দুনিয়ার মানুষের চাইতে বেশি রাসূল গো আমি আপনাকে ভালোবাসি অন্তর থেকে। রাসূল বলছেন তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই, রাসূলের জন্য ভালোবাসা তুমি এখনো মোকাম্মেল হয় নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে সঠিক ধারণা চলে এসেছে। সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার দুনিয়ার সব কিছুর উপর তো ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনি আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার ভালোবাসার দৃষ্টান্ত দেওয়ার জন্য আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। এখন আমি সেই কথা আমার দিল থেকে বলছি, আপনার মুহাব্বতে আমার জীবন কুরবান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাবের পিঠের উপরে মৃদু আঘাত করে মুস্কি হেসে বলছে, আল-আন আল-আন হযরত ওমর, এ আমার প্রিয় ওমর, এখন তোমার ইমান পূর্ণতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে শেখাই দিলাম, তুমি যদি তোমার বাবার থেকে, তোমার সম্পদ থেকে, তোমার মা থেকে, তোমার দেশবাসী থেকে রাসূলকে বেশি ভালোবাসো, জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। একটি হাদিসের ভিতরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সবক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা সত্যিকার আশিকে রাসূল, যারা সত্যিকার আশিকে নবী, ওরা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখের উপর ভালোবাসে না, দিল থেকে অন্তর দিয়ে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলে দেন এমন কিছু মানুষ আছে যারা শুধু মুখ দিয়ে ভালোবাসে, কথায় কাজে নাই, রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারে না। রাসূলের সুন্নাত যাদের ভালো লাগে না, তুমি সাফ সাফ জানিয়ে দাও। কারণ কাফেররাও মূর্তি পূজা করত, তারা যে দেবদেবী পূজা করত, তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমরা কেন এগুলো করো, তারা বলে আমরা করি এই যে সমস্ত মূর্তি পূজা করি ইল্লা লিয়ুকাররিবুনা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি,
সমস্ত দেবদেবীর পূজা করি, মন গড়া আমাদের যা মন চায় আমরা যে তা করি, আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহর সন্তুষ্টি। এই দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর সাথে রাজামন্দি হাসিল করে দেবে। আল্লাহর নবী বলছেন না না, আমরা এই কথাকে বলতে পারি নিয়ত ভালো তরিকা খারাপ। নিয়ত ভালো তরিকা কি? যদি কেউ নিয়ত পরিষ্কার রেখে পূর্ব দিকে কিয়ামত পর্যন্ত হাঁটে, মদিনায়ে মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় যেতে পারবে না। পূর্ব দিকে হাঁটো কেন? কোথায় যাবে বলে আমি মদিনা যাব, মক্কায় যাব না, তুমি মক্কা মদিনা যেতে পারবে না। তখন সে বলে আমি আমার সিনায় হাত দিয়া বলি আমার নিয়ত ভালো, কিন্তু আমার তরিকা, সে বলে বলো তোমার নিয়ত ভালো ঠিক আছে, তোমার তরিকা খারাপ, তোমার রাস্তা খারাপ। সঠিক পদ্ধতি বলে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতটা সুন্দর করে চমৎকার করে অনুবাদ করে ছন্দে ছন্দে বলে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। রাসূলের পথ সে তো আল্লাহর পথ, বিশ্বাসীদের কাছে নেই তো দ্বিমত। জীবনের শেষে যদি জান্নাত পেতে চাও, জীবনের শেষে যদি সুখ পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি মাস্ট বি ফলো মি, আমাকে ইত্তেবা করতে হবে, ফলো করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা সত্যি যদি তোমাদের চাওয়া পাওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে তোমরা আদর্শকে গ্রহণ করো, আল্লাহকে ভালোবাসার আর দাবি করতে হবে না। আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে দুটা পুরস্কার দিবেন। কয়টা বলেন? কয়টা? রাসূলকে যদি ইত্তেবা করো, আল্লাহ নিজে বলছেন কোরআনে দুটি পুরস্কার তোমাদের দেয়া হবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই দুটি পুরস্কার যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর নিয়ামত যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নিয়ামতের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহর ওলির দরবারে আসা, জীবনের সব কষ্ট পরিশ্রম ওই একটি নিয়ামতের জন্য। ওই নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন পুরস্কার দেব, তাহলে পুরস্কারটা আল্লাহ নিজে যেহেতু বলছেন মিস হবে না। জুরু বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা জীবনের সব আদর্শ বাদ দিয়ে দাও। মার্কস, লেনিন, সক্রেটিস যত আছে দুনিয়ার পচা গোলাপ, দুনিয়ার যত চিন্তাবিদ আছে, বিশেষজ্ঞ আছে, দার্শনিক আছে, সমস্ত মানুষের আদর্শ বাদ দিয়ে দাও। কখন একজন মুসলমানের মুখে শোভা পায় না, তার পিছনে গঞ্জিতে লিখে দেয় আমি অমুক আদর্শের সৈনিক, সামনে সিনার মধ্যে লিখে দেয় আমি অমুকের আদর্শের সৈনিক। কোন মুসলমান আশিক রাসূলের গঞ্জির সামনে পিছনে টুপির কপালে রাসূলের আদর্শের সৈনিক ছাড়া অন্য কোন আদর্শের সৈনিক বলে প্রকাশ করতে পারে না। বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যে কাজ করব
সমস্ত কাজ হবে রাসূল করেছেন যেমন, আমাদের কাজ হবে কি তেমন। আল্লাহ পাক বলেছেন, কারণ শয়তান আছে না নাই, শয়তান আছে না নাই, আমাদেরকে অন্যমনস্ক করে ফেলে। সেজন্য কথা বলতেই হবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই কথাগুলো কার? কোরআনুল কারীম আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদেরকে আর বলতে হবে না, আয় আল্লাহ তোমাকে ভালোবাসি, দয়া করে আমাদের ভালোবাসা গ্রহণ করো। আল্লাহ পাক বলছেন, যদি আমার রাসূলের ইত্তেবা করো, সুন্নাতগুলো বেছে বেছে গ্রহণ করো, আমি আল্লাহ আরশ থেকে তোমাদেরকে বেছে বেছে আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেব। বলেন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবো নাকি? আমি আল্লাহ যাকে ভালোবাসি তার দ্বিতীয় পুরস্কার হলো আরো বড়, ওয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের একটাই চিন্তা, জীবনে অনেক পাপ তোমরা করে ফেলেছো। কেউ জেনার গুনাহ করে ফেলেছো, কেউ মিথ্যা কথার গুনাহ করে ফেলেছো, কেউ বদমাশির গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যা কথা, গালাগালি, গীবতের গুনাহ, হাজার গুনাহে জর্জরিত। মনের মধ্যে একটাই পেরেশানি, এই গুনার বোঝা নিয়ে কেমনে কবরে যায়। এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যায়, তাহলে কবর কিন্তু ডাক মারে, নামাজ কেন পড়িস না, রোজা কেন রাখিস না, কবরে আইসা দেখ, তোরে আমি মজা দেখাবো। নাউজুবিল্লাহ বলেন। নামাজ কেন পড়িস না, রোজা কেন রাখিস না, কবরে আস, তোরে আমি মজা দেখাবো। বড় কঠিন কথা। কবর জাহান্নাম উত পেতে বসে আছে, গুচ্ছায়ের আগে ফুলতেছে। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের কথা শোনো, জাহান্নামের পরিস্থিতি বুঝো, জাহান্নাম কাকে বলে তুমি বুঝো। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বড় ভয়ঙ্কর তথ্য মেসেজ দিলেন। জাহান্নাম হচ্ছে এমন জাহান্নাম, কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, লিত্তাগিনা মাআবা, পাপীদেরকে গ্রাস করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। দুশমন যেমন দুশমনকে প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকে, জাহান্নাম আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বসে আছে, নাফরমানদের উপরে গুসাই বলতেছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যার আমলে পাপ নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? তিন শ্রেণী মানুষের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। ফেরেশতাকে বিলকুল মানা করে দিয়েছেন, তিন শ্রেণীর মানুষের আমলনামায় কোনো পাপ লিখবি না, ওদেরকে আমি আল্লাহ বেকসুর খালাস করে দিলাম। গুনাহ করলেও গুনাহ লিখবি না, গালাগালি দিলেও পাপ লিখবি না। যে কোনো নাফরমান যদি করে, তিন শ্রেণীর মানুষের কোনো অপরাধ নাই, গুনাহ লেখা হয় না। বাম হাতের ফেরেশতাকে সরাসরি আল্লাহ মানা করে দিয়েছেন, খবরদার আমার তিন শ্রেণীর বান্দার আমল নামায় কোনো গুনাহ লিখবি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর? গুনাহ করলেও গুনাহ লেখা, যে কোনো কিছু করার অনুমতি আছে, কোনো গুনাহ নাই। তাদের থেকে পাপ লেখার কলমকে তুলে নেওয়া হয়েছে রাহমাতুল লিল আলামিনের ভাষায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিয়াল কালামু আন সালাসিন, তিন প্রকার মানুষের মধ্য থেকে কলমটা তুলে নেওয়া হয়েছে। লেখার জন্য কি লাগে? কথা বল, লেখার জন্য কি লাগে? লেখার জন্য কি লাগে? বন্ধুয়া রে বন্ধুয়া, খাতা সাজাইয়া দুই ফেরেশতা যাচ্ছে লিখে কলম চালাইয়া, দুই ফেরেশতা যাচ্ছে লিখে কলম চালাইয়া। বন্ধুয়া রে বন্ধুয়া, খাতা সাজাইয়া দুই ফেরেশতা যাচ্ছে লিখে কলম চালাইয়া। কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কলম অনবরত লিখতে আছে, বিরতি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিন শ্রেণীর মানুষ থেকে কলমকে, কলমের নিব
কলমের কি ঢাকনা, কলমের কি ঢাকনা হতাই মারি জাফত গল রাখতে হই দিকে রামন কাতিবিনুরা জুরহান সুবহানাল্লাহ। রুফিয়াল কালামু আন সালাস, এক নম্বর হলো আনিস সাবি, যে এখনো পর্যন্ত বালেগ হয় নাই। আল্লাহু আকবার বলে। যতদিন পর্যন্ত নারী কিংবা পুরুষ বালক হয় নাই, তারা গুনাহ করলেও ফেরেশতারা গুনাহ লিখছে না। বলেন সুবহানাল্লাহ। নাবালক ওদের কোনো গুনাহ আছে নাকি? সেজন্য কোন মোনাজাতে যদি একজন মাসুম বাচ্চা হাত তোলে, মসজিদের ভিতর যদি ছোট্ট নাবালক সন্তান যায়, মুরাব্বিয়ানে কেরাম ঝগড়া দেয়, গেটগেড়া দেয় বা ধমক দেয়, তিরস্কার করে, কড়া কথা বলে মসজিদ থেকে বের করে দেয়। মসজিদ থেকে নাবালক ছেলে মেয়েকে বের করে দিবেন না, কারণ ওদের হাত নিষ্পাপ। আপনার সঙ্গে যদি কোমল দুটি হাত ওর আল্লাহর দরবারে তোলে, নিষ্পাপ হাতের উসিলাই আপনার দোয়া মঞ্জুর হতে পারে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রুফিয়াল কালাম আন সালাস, তিন শ্রেণীর মানুষ থেকে কলমকে তুলে দেওয়া হয়েছে। এক নম্বর আনিস সাবি, নাবালক ছেলে বা মেয়ে, ও আনিল মাজনুন, আর দুই প্রকার হলো প্রাপ্তবয়স্ক। আপনারা বলতেছেন হুজুর, নাবালক যে গুনাহ করলেও কোনো গুনাহ নাই, সেটা আমরা আগে জানি। বালক হওয়ার পরে কোনো চান্স আছে কিনা কলম উঠিয়ে নেয়ার? হ্যাঁ, বালক হওয়ার পরেও দুই প্রকার চান্স আছে, কোনো লেখা হয় না গুনাহ। সুবহানাল্লাহ বলেন না? কি বলবো না, কি বলবো না? শুনতে ইচ্ছা আছে না নাই? নাবালকের কথাবাদ, ওই সিস্টেমটা আমরা মাহরুম হয়ে গেলাম। ছোট্ট ছিলাম, কত ভালো ছিলাম, কত খেলতাম, দুষ্টামি করতাম, তখন গুনাহ লেখা হয় নাই। আজ কলম আমাদের কাঁধের উপর চলে এসেছে। এই মুহূর্তে যদি কলমটা উঠাই নিতে পারি কিছুক্ষণের জন্য, তাহলে ভাগ্য ভালো। রাসূল আকরাম বলেন, ওয়া আনিল মাজনুন, যে ব্যক্তি মাজনুন, মাজনুন মানে পাগল, ম্যাড, ম্যাড। মজনুন মানে কি? পাগল। বলে মজনুন মানে কি? একটা বান্দা যতক্ষণ পর্যন্ত, যত মাস, যত বছর মাজনুন থাকবে, বন্ধু তাদের উপর কোনো গুনাহ লেখা নাই। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। পাগলকে টিটকারি দিবেন না, ধমক দিবেন না। পাগল আপনার আগে জান্নাতে যেতে পারে, কারণ পাগলের কোনো গুনাহ নাই। এই দুনিয়ায় পাগল হয়তো হয়েছে, সেই দুনিয়ায় আমার আপনার আগে জান্নাতে পৌঁছতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনিল মাজনুন, পাগল থেকে আল্লাহ পাক কলম তুলে নিয়েছেন। তিন নম্বরে হলো ওয়া আনিন নাইব, সিরিয়াল 19-20 হতে পারে, তবে গোটা দুনিয়া জানে যে ব্যক্তি, আমরাও একটা তৃতীয় শ্রেণীতে হতে পারি। যতক্ষণ একটা বান্দা ঘুমিয়ে থাকে, যতক্ষণ ঘুম থাকে, ততক্ষণ গুনাহ লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে জানা করেন, গুনাহ আছে না? ঘুমের মধ্যে গান গার কোনো গুনাহ আছে না? ঘুমের মধ্যে ফুটবল খেলা, স্যার, তারপর আপনার ক্রিকেট খেলা দেখতেছে, দুনিয়ার যত আকাম কুকাম সামনের ভিতর হোক, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণী ছাড়া প্রতিটা মুহূর্তে গুনাহ হচ্ছে। আপনার জীবনে যদি গুনাহ বেশি হয়, সেই দিনটা আমার আপনার না পাওয়া ভালো। যদি গুনাহ বেশি না হয়ে সওয়াব বেশি হয়, আজকে হচ্ছে শনিবার, আজকের শনিবার যদি আমার সওয়াব বেশি হয়, আজকের দিন আমার প্লাস পয়েন্ট হয়েছে, জান্নাতের জন্য আমার লাভ হয়েছে। যদি নাফল মানে বেশি হয়, সেই দিনটি হায়াতে পাওয়ার চাইতে না পাওয়া ভালো, কারণ গুনার চাইতে সওয়াব হলে ওই হায়াতটা বান্দার জন্য নিয়ামত। আর যদি সওয়াব থেকে গুনাহ বেশি হয়, প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড এই ব্যক্তির জন্য কিয়ামত। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য বাঁচার নিয়ত করবেন, আমল করার নিয়তে। আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, শুধু হায়াত নয়, জিকিরি হায়াত দাও, ইমানি হায়াত দাও, তাহাজ্জুদি হায়াত দাও। আল্লাহ তোমার গোলামির হায়াত দাও, আল্লাহর ওলিদের সান্নিধ্যে সোহবত নেওয়ার হায়াত দাও। আমরা বলি আমিন। কারণ আল্লাহর নবী বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি,
আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। তবে নবী রাসূল আসবে না, নায়েবে রাসূল আসবে নাকি আসবে না? কথা বলেন, আসবে নাকি আসবে না? নবী আসার সিলসিলা স্টক লক হয়ে গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যাদেরকে বলা হয় নায়েবে রাসূল, নবীর ওয়ারিস আলেম উলামা, আল্লাহর হকপন্থী আলেম, শিরিক বিদআত থেকে মুক্ত আল্লাহর ওলি, ওরা হচ্ছে নায়েবে রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মান নাযারা আলিমান, মান নাযারা আলিমান, মান নাযারা আলিমান। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সমস্ত দেশবাসী, সমস্ত আশিকে বাইতুল শরফের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গভীর মনোযোগ দিলের কান দিয়া শোনেন। মান নাযারা আলিমান, যে ব্যক্তি মুহাব্বতে ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, কোরআন সুন্নাহর ভালোবাসায় একজন হকপন্থী আলেমের দিকে তাকাবে, রাসূল বলছেন ফাকাদ নাজারানি, সেজন্য আমি রাসূল আকরাম দয়াল নবীর দিকে তাকিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সুহবত, এরকম দ্বীনি মাজলিসে বসার জন্য হায়াত চাইতে হবে। আমার আগামীকালের হায়াত যদি 3 ঘন্টা যায় ক্রিকেটে, আমার আগামীকালের হায়াত যদি 2 ঘন্টা যায় ফুটবলে, আমার আগামীকালের 3 ঘন্টা হায়াত যদি যায় ফেসবুকে, অনলাইনে অশ্লীলতায়, বেহায়াপনায়, নগ্নতায়, নাচ গান, দর্শনে, আমার হায়াতের যদি 5 ঘন্টা 6 ঘন্টা অতিক্রম হয়ে যায়, সেই হায়াত পাওয়ার চাইতে না পেয়ে মৃত্যু অনেক শ্রেয়। ঠিক কিনা বলেন ভাই? হায়াত চাইবেন আল্লাহর কাছে, দ্বীনি হায়াত, আমলি হায়াত। আল্লাহ তুমি আমাদেরকে আমলি হায়াত দান করো, আমরা বলি আমিন। ওই ভাইরা, আল্লাহ পাক বলছেন গুনার ব্যথায়, গুনার চিন্তায়, এজন্য বলে বিয়ের বাড়িতে গোশত এনেছে, তুমি মাছ দিয়া বিয়ের টিফিনটা ফেরত দিয়ে দাও, খালি দিও না, এটা সুন্দর লাগে না। এই সিস্টেম আল্লাহ থেকে শিখেছেন। আল্লাহ বলছেন গুনাহ মাফ করে দিলাম, পকেটটা খালি হয়ে গেছে। আল্লাহ বলছেন আল্লাহু গফুর, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, রহিম। সেই গুনার গাছটিতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া বদলাইয়া আল্লাহ তোমাদের বাড়িতে ফিরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসার কথা যখন আসছে, আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করব এখন রাসূলকে আমরা কেন ভালোবাসবো। একটা কোয়ালিটি যদি কারো কাছে থাকে, দুনিয়ার সব মানুষ বলে তাকে ভালোবাসতে হবে, এটা আমাদের বিবেকের দাবি। আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো কোয়ালিটি আছে, 10টি কোয়ালিটি প্রধান রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের যে খাসাইস আমি আপনাদের সামনে এখন পেশ করব। একটি পেলে মানুষ তার পিছনে পাগল হয়ে যায়। তখন 10টি বললে 10 গুণ পাগল, আমি তো 10টি বলবো, 1000 গুণে কোয়ালিটি আছে। রাসূলকে ভালোবাসা, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা ঈমানের বিবেকের দাবি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জামালিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি ফেসবুকের ভিতরে একজন নারীর জন্য যুবক পাগল হয়ে গেল, কিছুই দেখলো না, তার বংশ, তার স্বভাব, তার চরিত্র, লেখাপড়া, শিক্ষাগত কিছুই দেখলো না। সলিমউদ্দিন তার জন্য পাগল হয়ে গেল, সেটিং করতেছে। জিজ্ঞেস করলে ভাই তুমি তার কি দেখে পাগল হয়েছো? বলে আমি তার সৌন্দর্য দেখে পাগল হয়েছি। বলে নাউজুবিল্লাহ। তার বংশ, তার লেখাপড়া কিছুই নাই, আর ফেসবুকে শুধুমাত্র চেহারা দেখেই ভিডিও কলে পাগল হয়ে গেছে। শুধু কি তাই, নবীজির মধ্যে একজন ইউসুফ পয়গম্বর ছিলেন, সবাই তাকে মহব্বত করত নবী হিসাবে। তার একটা অন্যতম কারণ ছিল, ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে বেশি সুদর্শন যুবক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন জামালিয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা গোটা দুনিয়া ভাইরাল, শ্রেষ্ঠ সৌন্দর্য ইউসুফ। শায়রেরা কবিরা চিন্তাবিদরা বলছেন ইউসুফের সৌন্দর্য হলো সূর্যের সৌন্দর্য, যে সৌন্দর্যের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। আর আমার রাসূল হলেন পূর্ণিমার চাঁদের সৌন্দর্য, যত তাকায় ততই তাকাতে মন চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেছেন, আমার বলার সময় নাই, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে যে সূর্য ফজরে উদিত হয়, আমার একটি পার্সোনাল সূর্য আছে যে সূর্যটা তাতলাউ বাদাল শাই, আমার ঘরে এশারের পরে উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। আলোচনা অনেক লম্বা হতে পারত, কিন্তু আমি লম্বা করব না। হযরত আয়েশা বলেন, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ওই নারীরা যদি আমার নবীর সামনে ছুরি নিয়া কমলা নিয়া বসে, কমলা নয় কাটতে কাটতে কলিজাটাও হাতটাও যদি টুকরা টুকরা করে ফেলে, তারপর বুঝতে পারবে না তারা যে নিজের হৃদয়টাকে কেটে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জামালিয়ত সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের মূর্ত প্রতীক বানিয়ে রাসূলকে পাঠিয়েছেন, এক নাম্বার। দুই নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক হাদিস আছে, একটু হাদিস আপনাদের শোনায়। আবু হুরায়রা বলেন, তিরমিজির বর্ণনায়, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কোন মানুষ আমি আবু হুরায়রা দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো সাহেবুল আলম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আমরা জন্ম নিয়ে শিক্ষক হই, প্রফেসর হই, ডক্টর হই, আর আল্লাহ নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে অধ্যাপক, প্রফেসর, ডক্টরের বাপ হয়ে দুনিয়ায় এসেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের শিক্ষক দুনিয়ার মানুষ, আর আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কোন সৃষ্টি নয়, আমার শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহর ছাত্রটা কেমন জ্ঞানী হতে পারে? বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো সাহেবুস সাহাওয়া, দানশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দানশীল, দরাজদিল, উদার মনা কেউ ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা ছিল আকাশ, সাগর, মহাসাগরের চাইতে অনেক বড়। কেউ যদি 2-4 টাকা দান করে, কেউ যদি 100, 500, 1000 টাকা দেয়, যদি 10 জনের মুখে শোনে অমুক আমাকে দিয়েছে 500, তোমাকে দিয়েছে 1000, আমাকে দিয়েছে 200, 10 জন যদি একসাথে বলে, এলাকার মানুষ তবাই তারে ভালোবাসে, কারণ সে দানশীল। সে কি হয়তো মানুষও বেশি বালা কেয়ারে ফেরান নদে বেশি দান করে, এবার নামনগরী এবার বানানো মাসে হারাবেশম জুরহান সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবুস সাহাওয়া, এর চাইতে বেশি দানশীল কেউ ছিল না। হযরত আয়েশা বলেন, রোম পারস্য থেকে বিশাল ত্রাণ সামগ্রী এসেছে, ওঁট ভর্তি বিশাল সামগ্রী। মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, আমার রাসূল ফজরের নামাজ পড়ে ত্রাণ বিতরণ করা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ত্রাণ বিতরণ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের দেশের এমপি মন্ত্রীরাও ত্রাণ বিতরণ করে সিংহবাগ চকির তলে। কিসের তলে? কিসের তলে? আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আফসোস করে বলেছেন, আমি যদি আমার দেশের একটা মানুষ ইন্তেকাল হয়েছে, কাফনের কাপড় নাই, সে কাফনের কাপড় যদি আমি পাঠাই, এমন চোর ডাকাত এমপি দিয়ে আমি অস্ত্র চালাই, ওরা কাপড়ের কাপড়কে পাঞ্জাবি বানিয়ে ঈদের জামাত পড়তে যাবে। ঠিক কিনা বলেন? চোর বাটপার নিয়ে আমি দেশ চালাচ্ছি। আমি আমার প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় শেখ হাসিনা নেত্রীর সমালোচনা করতে পারবো না, তবে তার আশেপাশে যে চোর ডাকাত আছে, যে টাকলা আছে, এগুলোকে সরিয়ে না দিলে আপনার বাবার দোষা তারা করে ছাড়বে আপনার। ঠিক না বলেন? আমরা দোয়া করি যেন ইসলাম মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলে। সেই কিছুদিন আগে আমার দেশের গরিবিত নেত্রী প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ চলবে
মদিনার সনদের আদলে। বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন না, বছর খানিক আগে বলছে বাংলাদেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। আর তার পাগল টাকলা মন্ত্রী বলেছে এবং কিছু উজাল আগুন পূজারী স্লোগানে বলছে রাষ্ট্রে কোনো ইসলাম নাই, ইসলাম ধর্ম বাতিল। আমরা প্রশাসনকে বলতে চাই, দল যার যার ইসলাম দেশের তৌহিদি জনতার ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন ভাই? কারা কারা একমত আছেন দু হাত তুলে দেখা দেন। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি নেই তো পরাজয়, আমার নেই তো পরাজয়। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। গোলাম বলে মাতা নাও নামাজেরই মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। ঠিক খেলো বলেন। গোলাম বলে মাতা নাও নামাজেরই মাঝে, সমাজে সেই আল্লাহর সাথে নাফরমানি করো সকাল সাজে। তোমারই ইবাদতের কোনো মূল্য নাই আল্লাহ তাআলার কাছে, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবুস সাহাওয়া আয়েশা বলেন ত্রাণ এসেছে, রাসূল আকরাম বিতরণ শুরু করেছে। ফজরের পরে যোহরের আজান হয়েছে, ত্রাণ শেষ হয় নাই, আজানের নামাজের খাওয়ার বিরতি আবার শুরু। আসরের নামাজ হয়েছে, আজান আবার বিরতি, আসরের পরে আবার শুরু। মাগরিব পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাসূল আকরাম দয়াল নবী। মাগরিবের পরে হুজরায় গিয়ে বলছে আয়েশা ঘরের ভিতরে কিছু থাকলে আমাকে দাও, প্রচন্ড আমার ক্লান্ত, আমার খিদে পেয়েছে, সারাদিন ত্রাণ বিতরণ করেছি, থাকলে আমাকে কিছু দাও। আয়েশা কেঁদে কেঁদে বলছেন আপনি কেমন মানুষ, আপনি কেমন মহামানব, হাজার হাজার মানুষকে আপনি ত্রাণ বিতরণ দিয়েছেন, বাড়িতে আপনি একটা দ্রব্য রাখেন নাই, আপনার জন্য এক গ্লাস পানি ছাড়া আপনার ঘরে কিচ্ছু নাই। বলেন সুবহানাল্লাহ। সে হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার দেশের এমপি, আমার দেশের মন্ত্রী, আমার দেশের চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি আগে নিজের গুলো নিয়ে বেশিরভাগ তারপর জনগণকে দেয়। ঠিক কিনা বলেন ভাই? এজন্য আমরা কোন নেতার আদর্শ আমরা মানি না। আমাদের একজন নেতা, একজন আমাদের সৈয়দ, একজন আমার আদর্শের মূর্ত প্রতীক, যিনার নাম মুহাম্মাদুর, আর আওয়াজ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গলায় ফাঁসি দিলেও, আমাদেরকে যদি কাস্টে ঝুলানো হয়, হত্যা করা হয়, আমরা ফাঁসির মঞ্চে গিয়েও দায়িত্বহীন কন্ট্রাক্টই বলে যাব বাংলাদেশের কোন নেতার আদর্শ আমরা মানি না, আমরা বিশ্ব নবীর আদর্শ মানি। ঠিক না বলেন? যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি ইসলামকে ভালোবাসি। যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি কোরআনকে ভালোবাসি। ঠিক কিনা বলেন ভাই? লক্ষ কিতাব, লক্ষ হাদিস, নবীর কথা আমারই বুকের ভিতর কোরআন গাথা, আমারই শিরাই শিরাই, আমারই গিরাই গিরাই। আল্লাহু আকবার বলেন। লক্ষ কিতাব, লক্ষ হাদিস, নবীর কথা আমারই বুকের ভিতর কোরআন গাথা, আমারই শিরাই শিরাই, আমারই গিরাই গিরাই, সেই কালিমার রক্ত মাখা, মরতে রাজি আমি, মুখে শাহাদাতের হাসি। আল্লাহু আকবার।
যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি কোরআনকে ভালোবাসি। যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি ইসলামকে ভালোবাসি। ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে সেই ইমানি জজবা দান করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবুস সাহওয়া, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবুস সাহওয়া, এটা এরপরে 3 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাহেবুস সাহওয়া 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কামালিয়াত, তাকওয়া, দিনদারি। সবচেয়ে বেশি যে ব্যক্তি এলাকার মধ্যে দিনদার হয়, আল্লাহওয়ালে হয়, মুস্তাজাবুদ দাওয়াত হয়, তাকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। কারণ তার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তবে তার দিলে তাকওয়া আছে, বুজুর্গি আছে, ইমানদারিতা আছে, এজন্য তাকে ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন ভাই? সবচেয়ে বেশি বুজুর্গ তাকওয়া রসুলের চাইতে কেউ আছে কি? মুস্তাজাবুদ দাওয়াত। কিছুক্ষণ আগে বলেছিলেন আমার এক ভাই, রসুল ভাষণ দিচ্ছেন, ওই কর্নার থেকে একজন বলছে, হুজুর আপনি তো ভাষণ আলোচনা করছেন মসজিদে নববীতে, মদিনার চতুর্পার্শ্বে প্রচন্ড দুর্ভিক্ষ, বৃষ্টির অভাবে গোটা জমিন ফেটে পড়েছে, বৃষ্টির জন্য দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজের মাঝখানে অবজেকশন বা পরামর্শ বা কথা যে হুজুর বৃষ্টি নাই, মানুষ দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করে বৃষ্টির জন্য দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বলেন, আল্লাহ মদিনার জমিন শুকিয়ে গেছে, মদিনার জমিন হাহাকার করতেছে, আমার বৃষ্টির দরকার, বলতে দেরি আছে, গোটা মদিনায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দিতে বলেছে, বৃষ্টি দেওয়াত আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার জুমাত, আবার খুতবা শুরু, তখনও বৃষ্টি বিরাম। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি, বৃষ্টি চাইও বৃষ্টি দিন, যত নলাইব না হ এতন দিয়ে তেকুম, এমন মুস্তাজাবুদ দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে ওই লোকটা আবার দাঁড়িয়ে বলছে, রাহমাতুল লিল আলামিন, বৃষ্টির জন্য দোয়া করেছিলাম, মদিনার মাঠ ঘাট অলি গলি পানির তলায় তলিত হয়েছে, প্রচন্ড সাইক্লোন, প্রচন্ড বন্যা সৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, মসজিদ মন্দির খানকা দরবারগুলো মাটির তলায় তলিত হয়ে যাচ্ছে, বৃষ্টি আস লাগবে না। রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বৃষ্টি আসমান থেকে একবারে বন্ধ করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, তবে মদিনায় বৃষ্টির পরিপূর্ণতা এসেছে, মদিনায় আর বৃষ্টি লাগবে না, আপনি বৃষ্টিগুলো একটু ট্রান্সফার করে অন্য শহরে পাঠিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এসে বলছে, আমাকে মা মেরেছে, তা আমি কি করতাম? অভিযোগ দিচ্ছ? রাহমাতুল্লাহ আলামিন মায়ের বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ গ্রহণ করে না। হুজুর অভিযোগ দিচ্ছি না, তবে আমি দোয়া করতে চাই আপনার কাছে আরজি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যাতে আবু হুরায়রার মা হেদায়েত লাভ করে। রাসূল হাত তুলেছেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা দৌড় মারে মায়ের দিকে, মানুষ এক পাঞ্জাবি চিহ্নদের বলে, শান্ত সিধা মানুষ তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা চিল্লায় বলে, ভাই পাঞ্জাবির কোনা ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আগে যেতে পেরেছি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কলেজায় পৌঁছে গেছে, আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এমন সাহেবুল তাকওয়া বুজুর্গি, প্রত্যেকটি পয়েন্টে ঘন্টা ঘন্টা আলোচনা আছে, কিন্তু আমার ভাই বসে আছেন, আমিও হুজুরের ইশারায় বসে আছি, আমার প্রতি হুজুরের ইশারা যখনই হবে আমি তখনই ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে দেবো। আমি মানসিকভাবে প্রস্তুত আছি, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। এরপরে 6 নম্বর তো 5 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর হলো সাহেবু হুসনুল খুলুক, শ্রেষ্ঠ চরিত্র যার হয়, ছেলেটা বড় চরিত্রবান, বড় আখলাকওয়ালা, দল মত নির্বিশেষে তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, কারণ ছেলেটা চরিত্রবান। আর আল্লাহ পাকের হাবিবের চারিত্রিক সনদ স্বয়ং কে দিচ্ছেন? আল্লাহ পাক বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী আপনি। মুসা পয়গম্বরকে আমি হাসান চরিত্রের মান দিয়েছি, ঈসা রূহুল্লাহকে কারীম চরিত্রের অধিকারী বানিয়েছি,
হাসান থেকে করিম সেরা, করিম থেকে আজিম সেরা, আজিমের উপর আর কোনো চরিত্রিক সুপারলেটিভ ডিগ্রি নাই। হে নবী, আমি আমার নামের সঙ্গে যেই সিফাত লাগিয়েছি আপনার চরিত্রের বেলায় সেই সিফাত লাগিয়েছি। সূরাতুল আয়াতুল কুরসির ভিতরে সর্বশেষ আমরা বলি ওয়াহুয়াল আলিয়ুল, কথা বলো ওয়াহুয়াল আলিয়ুল, এটা কার সিফাত? আল্লাহর সিফাত। আর আল্লাহ পাক বলছেন আজিম শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার করেছি, আপনি সুমহান চরিত্রের অধিকারী, আপনার উপর আর কেউ চরিত্রবান নাই, আখলাকওয়ালা নাই, সেটা বোঝানোর জন্য হাসানকে অতিক্রম করেছি, করিম চরিত্রকে অতিক্রম করে হলোকে আজিম চরিত্র আপনাকে ভূষণ দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 6 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুর রাহমা, রাসূলের নামও তো দয়াল নবী। দয়াল নবী, মায়ার নবী, আর আসবেন না জগতে। দয়াল নবী, মায়ার নবী, আর আসবেন না জগতে। ত্রিভুবনের রহমতে নবী, কোরআনে প্রমাণ, আশিকে বিনা কে বুঝিবা দয়াল নবীর শান। ঠিক কিনা বলেন ভাই? আদম থেকে ঈসা নবী, বলবেন সবাই নফসি নফসি, উম্মতে উম্মতি বলবেন নবী, উম্মতি উম্মতি বলবেন নবী, হাসরের ময়দান, আশিকে বিনা কে বুঝিবা দয়াল নবীর শান। এই শেয়ার যদি শহরে পড়ে মানুষ তালকা সন্ধান জুলে আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানুষ তালকা সন্ধান গুলি তারা হরা শুননি তো এতে রাতুন এসকু মহাব্বত বেশি, রসুলের শান হরে মতো খল্লা ডুলে। জি ইনশাআল্লাহ আজিজ, আমার কাছে ইশারা এসেছে, যে ইশারা আমি আগে লাগাই দিয়েছি, আমার প্রতি ইশারা আসলেই শেষ। 5 মিনিটের ভিতরে আমি খাতমা বিল খাইর নসিব ফরমা, আলহামদুলিল্লাহ বলেন। খাতেমা বিল খাইর নসিব ফরমা, আখির अंजाम বখার হো, আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল শরীফের যাতে টান মারে, বাইতুল শরীফের মানুষের তো কলিজার রুদের টানতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি সাহেবুল খুলুক। 7 নাম্বার হচ্ছে সাহেবুর রাহমা, 7 নাম্বার আল মুআল্লিম, একটা শিক্ষককে মানুষ সম্মান করে। আর রাসূল ছিলেন শিক্ষকের শিক্ষকের শিক্ষক, যার চাইতে বেশি জ্ঞানী আর হতে পারে না। 8 নাম্বার সাহিবুল মুসাআদা ইনদাল মুসিবাতি ফিদ দুনিয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার মধ্যে উম্মতকে সবচাইতে বেশি সাহায্যকারী বিপদে মুসিবতে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে আপনাকে একটু সাহায্য করে আমরা আজীবন মনে রাখি রাসূল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সাহায্যকারী, সুবহানাল্লাহ বলেন। কেউ বিপদে পড়লে মদিনায়ে মুনাওয়ারা থেকে আপনি রাসূলের সাথে দরুদ শরীফের ভিতরে যদি কানেকশন রাখতে পারেন, প্রতিদিন রেগুলার 500, 100, 200, 700 দরুদ শরীফ যখনই পড়বেন আপনার সাথে রাসূলের কানেকশন মজবুত হয়ে যাবে। আমরা মনে করি বাংলাদেশে নেটওয়ার্ক পাওয়াতে গ্রামীণ টাওয়ার বেশি মজবুত, সেজন্য গ্রামীণ টাওয়ার বেশি আমরা গ্রামীণ সের ওই দেশে উত্তরবঙ্গে বেশি ব্যবহার করে, এটাকে বলা হয় কানেকশনের টাওয়ার। দরুদ শরীফ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশনের মজবুত একটি টাওয়ার। বলেন সুবহানাল্লাহ। আর এই টাওয়ার দরবারে বাইতুল শরীফে আছে না নাই? আছে না নাই? এই কথা তো আপনারা জানেন সবাই। বাইতুল শরীফ কি আর কবিরা গুনাহ তারাবাদে আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জজবা, নূরানি সোহবতে, নূরানি নজরানি, আল্লাহর দয়ায় বাইতুল শরীফ এখন সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বাইতুল শরীফের বাতাস সুগন্ধি ছড়িয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রশাসনের নাকের ডগায়
বাইতুল শরফ ছিল না, ওরা জানতো না বাইতুল শরফ কেমন দরবার। পেপারে পত্রিকা একটু নাম শুনেছে, আর এখন বাইতুল শরফ দরবারের সামনে এসে আমাদের হুজুর কেবলার সামনে বাচ্চার মতো স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকে, ঠিক না বলেন ভাই? আজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে দরবারে বাইতুল শরফ। শুধু কি দেশ, 60টির চাইতে বেশি দেশে বাইতুল শরফের সীমানা, বাইতুল শরফের সুগন্ধি, বাইতুল শরফের খবর মেসেজ ছড়িয়ে পড়েছে। আজকে আমরা বলতে চাই, এই বাংলাদেশে বাইতুল শরফ রাষ্ট্রীয় দরবার নয়, বাইতুল শরফ গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক এক দরবারে পরিণত হয়েছে, ঠিক না বলেন? আমি হুজুর কেবলার ওলায়েতের শান, মরহুম হুজুর কেবলার ওলায়েতের শান এ নিয়ে একটি সঙ্গীত আমি লিখেছি, কিন্তু সেটা আমি আজকে বলবো না, আজকে আমার হাতে সময় নাই। হুজুর কেবলার ওলায়েতের শান আশা করি সুর আমি করেছি, কথাও আমি দিয়েছি, সেটা ইনশাআল্লাহুল আজিজ অন্য কোনো দরবারে হয়তো আমরা রাঙ্গামাটি, বাইতুল শরফ, খাগড়াছড়ি যাব, সেখানে অন্য কোনো দিন বলবো। আর আপনি যদি আপনাদের সাথে দেখা হয় সেদিনও বলবো, অথবা এই প্রোগ্রামের অনেক মানুষ আপনারা পার্বত্য অঞ্চলে প্রোগ্রামে যাবেন। এই কথা মনে রাখবেন, বাইতুল শরফের আগের যে পীর, আগের যে আমাদের তরিকতের হযরত কেবলা হুজুর কেবলা বাহারুল উলুম হুজুর কেবলা, সবচেয়ে আমাদের প্রিয়জনদের মধ্যে আরেকজন জিকিরের ইমাম আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাই, তিনি তার ঘাম, প্রতিটি পায়ের ঘাম জড়েছে এই দরবারকে প্রস্ফুটিত করার জন্য। আমরা তাদেরকে ভুলবো না। আল্লাহ পাক যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করেন, আমরা বলি আমিন। এবং সময় লেখালেখি শুরু করেছে বাংলাদেশে। হুজুর বলেছেন 1,98,000 পীর আছে, কিন্তু যদি ওই পীরদের কয়েকটা ইল্লা মাশাআল্লাহ কয়েকটা বাদ দিয়ে বলছি, তাদেরকে যদি বলা হয় তুমি একটি কলাম লেখো, একটি বই লেখো, একটি কবিতা লেখো, তাহলে ফেডের ভিতর বুম মারলেও এক শব্দ বের হবে না। এমন নাম কি ভণ্ড পীর, ভণ্ড দরবার আছে না নাই? আছে না নাই? ওদের কাছে জ্ঞান নাই বলে ওরা মুরিদকে বলে যায় নাই আমার মাজারে তোরা সিজদা করবি না। আমি সেজন্য দোয়া করার সময় বলি, যে সমস্ত পীর আউলিয়া কেরাম তাদের মুরিদকে নিষেধ করে যায় নাই আমার এই মাজার আমার সিজদার স্থান বানাবি না। ওরা সিজদার স্থান বানিয়েছে, ওই মাজারকে কেন্দ্র করে খানায়ে কাবার মতো তওয়াফ করতেছে, শিরিক বেদাতে শয়তানি কর্মকাণ্ডে, এবং কি হেরোইন, মদ, গাঁজা পাওয়া যায়, পেপার পত্রিকা আসে। বাংলাদেশে সূর্যের আলোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন টিউবওয়েলের পানি তো সামান্য পানি, আপনারা যে ওয়াটার, মিনারেল ওয়াটার খান, পান করেন, এর চাইতেও সুন্দর স্বচ্ছ শিরিক বিদআত মুক্ত একটি হকপন্থী দরবারের নাম, কথা বলেন কি? দরবারের নাম কি? এই কথাগুলো আমার সঙ্গীতে হুজুর কেবলার ওলায়েতের শানে, আমার বর্তমান রাহাবরে বাইতুল শরফের প্রসঙ্গেও কথা আসবে। আমার জন্য দোয়া করবেন। অল্প সময় কিছু আগোতালো কথা আমি আপনাদের সামনে পেশ করলাম, আপনারা আমাকে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। চাকপিরানি বড়হাতিয়া থেকে কোনো আল্লাহর বান্দা যদি আমার প্রাণপ্রিয় ভাই এসে থাকেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, কুমিরাগুনাবাসীকে আমার প্রাণডাল অভিনন্দন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।